ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু আসলে কথাগুলো কি ঠিক মিলল কিনা? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকেই বলেছেন আজ পর্যন্ত দেশে ফেরার ব্যাপারে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার। যতদূর জানি মেয়াদসহ পাসপোর্ট না থাকলে আসলে ট্রাভেল পাস ইস্যু করার একটা বিষয় আসে। তো পররাষ্ট্র উপদেষ্টার এই তথ্যগুলো তারেক রহমানের ফেরার বিষয়টা আরো ঘোলা হয়ে গেল কিনা, কারণ তিনি তো আবেদনই করেননি। আসলে দেখুন, জনাব তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেন বা যে কোনো নাগরিক, তার নিরাপত্তার বা যে কোনো নাগরিকের নিরাপত্তার প্রাথমিক এবং প্রধান দায়িত্ব সরকারের এক। সুতরাং আজকে যদি জনাব তারেক রহমান কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে, তিনি অনিরাপদ বোধ করেন, সেটা যে কোনো কারণেই করুক না কেন, এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে। দুই হলো খুবই যথার্থ, আমি যখনই ট্রাভেল পাস শব্দটা শুনেছি, এটা সাধারণত বিদেশে গেলে পাসপোর্ট হারিয়ে টারিয়ে গেলে আমরা দেশে ইমার্জেন্সি ফেরার জন্য ট্রাভেল পাস নেই। ট্রাভেল পাসের কাজ হচ্ছে একবারই আপনি ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করে আপনি আর কখনো দেশের বাইরে যেতে পারবেন না। তাহলে ট্রাভেল পাসের কথা কেন আসছে, এই প্রশ্নটা তো থাকে। আর তিন হচ্ছে সরকার কি আসলে চাইছে যে বাংলাদেশটা গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক? এই প্রশ্ন আমি করছি এ কারণেই যে আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের ৩-৪ তারিখেই তফসিল ঘোষণা করা হবে। গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। বাংলাদেশে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই প্রশ্নটি আমার না, এই প্রশ্নটি আমি যার সঙ্গেই দেখা হয়, তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা তিনি একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটিউয়েন্সির একজন ভোটার হোক, এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয়। এবং আমি নিশ্চিত যে আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, আমার সহ আলোচক এবং আপনি নিকোল, আপনাদেরকেও এই প্রশ্নটা প্রচুর শুনতে হয়, বাংলাদেশে কি আসলে নির্বাচন হবে কেন? প্রশ্নটা এ কারণেই শুনতে হয় যে নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা, যেরকম পরিবেশ আমরা 91-তে দেখেছি, 96, 2001-8-এ দেখেছি, সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না। চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি। কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে, এনসিপি জোট হচ্ছে না, জামাতের বড় বড় হুঙ্কার, গণভোট আগে না হলে তারা নির্বাচনই করবে না, কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না, বিএনপির 63টা আসনে কারা মনোনয়ন পাচ্ছে, বিভিন্ন জায়গায় যারা মনোনীত হয়েছে তাদের মধ্যেও কন্দল, অর্থাৎ নানান রকম ভাবে রাজনীতির মাঠটা খুবই উত্তপ্ত ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারেই শীতল এবং ঠান্ডা। যারা রাজনীতি বিশ্লেষণ করেন এমন অনেকেই খুবই স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে আর যাই হোক ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না। এবং আমি একজন রাজনীতির ছোট কর্মী এবং একজন শিক্ষার্থী হিসেবে আমিও মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে। সো আমি যদি আমার সহ আলোচক তুষার ভাইয়ের সাথে যুক্ত করি যে যদি এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরেন এবং ধরে নিলাম উনি ট্রাভেল পাস নিয়েই ফিরলেন কিংবা যেভাবে অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই ফিরলেন, আসলে বাংলাদেশে ওনার এই মুহূর্তে ওনার ভূমিকাটা কি হবে? নির্বাচন হলে একটা ছিল দলকে এবং নেতাকর্মীদেরকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, প্রস্তুত করা। যদি বাংলাদেশে নির্বাচনটা অনিশ্চিত হয়, যদি বাংলাদেশে আরও ঘোলাটে কোনো পরিস্থিতি তৈরি হয়, যেটা মহিউদ্দিন আহমেদ সাহেব বিবিসির রিপোর্টে বারবার ইঙ্গিত দিয়েছেন, তাহলে এই মুহূর্তে আসলে তার বাংলাদেশে আসাটা তার জন্যে, তার দলের জন্যে, দেশের জন্যে কতটুকু মঙ্গলজনক হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ গতকালকে থেকে কিছুটা রেসপন্ড করছেন। উনি কিছু কথার হয়তো কিছু জবাব দিচ্ছেন, তরল খাবার ওনাকে অল্প অল্প করে দেয়া হচ্ছে, অর্থাৎ ট্রিটমেন্টে উনি রেসপন্স করছেন। এটাও অনেক বড় একটা পাওয়া। এবং ওনার এখন যেই বয়স এবং ওনার ভাইটাল অর্গানগুলার যেই অবস্থা, এবং যেটা 18 সালে ওনাকে সলিটারি কনফাইনমেন্টে নেওয়ার পর ওনার পুরো অবস্থা যেভাবে ডেটোরেট করেছে, সেখানে আমাদের কাছে মনে হয়, আমি জানি না, আমি ডাক্তার না, কিন্তু এইটুকু রেসপন্সটাও অনেক বড় ব্যাপার। সাধারণত নিউমোনিয়া এই বয়সে খুবই মারাত্মক একটা ঝুঁকি তৈরি করে, এই বয়সে নিউমোনিয়া খুব খারাপ। সো সেই জায়গা থেকে উনি যে কিছুটা রেসপন্স করছেন, ওনার
অন্যান্য অর্গান মোটামুটি হয়তো বা ফাংশন করছে ঠিক মতো, আর কিছু না হলে ডাক্তারদের বোর্ড আছে, তারা যদি যেই মুহূর্তে সিগন্যাল দেবে এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে ওনাকে নিয়ে দেশের বাইরে, এবং ওনার পরিবারের সদস্য সিথি আপা কিন্তু বাংলাদেশে আছেন এবং সর্বক্ষণ ওনার পাশে আছেন। সুতরাং ওনার একেবারে পরিবারের কেউ নেই তা কিন্তু নয়, এবং ওনার দুজন ভাতৃবধূও ওনার পাশেই আছেন। সো একেবারে পরিবারের কেউ নেই বিষয়টি সেরকম নয়।